আমার বিপক্ষ যীশুখ্রিস্টকে নদীর উপর দিয়ে হেঁটেছিল সেই কথা যাচ্ছে, কিন্তু শিবের জটা দিয়ে যে গঙ্গা বেরোচ্ছে তার কথা মনে পড়ছে না। আজকে 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 গঙ্গা যমুনার কি অবস্থা সেটা যারা জানে না। সরকার গঙ্গা যমুনা নীতি বার করেছিল কিছুদিন আগেই, কিছু মাস আগেই। তো গঙ্গা যমুনার আজকে অবস্থাটা কি সেটা গিয়ে ওরা দেখতে পারে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, বিদেশের কথা বলছি, ইউএন সেক্রেটারি এসব বলছে, বিদেশের কথা বলছি, বিদেশ অর্গানাইজেশনের কথা। আজকে ইউএন সেক্রেটারি কি বলেছিল তারা হয়তো জানে না। ইউএন সেক্রেটারি বলেছিল 1.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমাদের প্রতি মুহূর্তে প্রতি বছর বাড়ছে। আর বলেছিল এটা অবশ্যম্ভাবী, ইনএভিটেবল, এটা বলেছিল ইউএন সেক্রেটারি। তো তারপরে এরা এরা বলছে যে এরা বিদেশের কথা বলছে। আজকে বিদেশে কি অবস্থা, এমন রাস্তা গলে যাচ্ছে, এমন অবস্থা আমরা সোশ্যাল মিডিয়াতে সবাই আছে, আমরা দেখতে পাচ্ছি। আজকে বিদেশে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। জার্মানি, যেখানে কোনো এসি লাগে না, সেখানে মানুষ এসি কেনার জন্য দোকানে ছুটে যাচ্ছে। আর এরা বলে যাচ্ছে বিদেশের কথা, হয়তো এরা বিদেশের কোনো খবরই রাখে না। আর সবচেয়ে বড় কথা, এরা বলছে যে ফিলোসফি নিয়ে নেই কথা বলাচ্ছে। এগুলো কোনো ফিলোসফি নেই, এগুলো একটা ফ্যাক্ট। এরা হয়তো ফ্যাক্ট আর ফিলোসফির মধ্যে তফাৎ হয়তো জানে না। আর দ্বিতীয় কথা, এই যে এনভায়রনমেন্ট সামিট হচ্ছে প্রতি জায়গায়, সরকার করছে, সরকার নাকি রোধ করতে পারে। আর টপিকটা তো প্রথমে এইটা যে সরকার রোধ করতে পারে কিনা, এখানে রোধ করা কথাটা আছে যে মানুষ রোধ করতে পারে না, সরকার রোধ করতে পারে। সরকার যদি রোধ করতে পারতো আজকে টেম্পারেচার দিন দিন বেড়ে যেত না। গ্লোবাল ওয়ার্মিংকেই দিন দিন কমছে, সরকারের এনভায়রনমেন্টাল সামিট দিন দিন বেড়ে যাচ্ছে, ওর সাথে সাথে গ্লোবাল ওয়ার্মিংও দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে এই এনভায়রনমেন্টাল সামিটের কী মানে আমি কিন্তু বুঝতে পারছি না। আর দ্বিতীয় কথা হলো যে সরকারের কথা বলছে সেই সরকারের বড় বড় কর্মীরা এসি ঘরে বসে আছে এবং পলিউশনে কন্ট্রিবিউট করছে। তো এখানে সরকারের কিছু বুঝতে পারছি না। আর দ্বিতীয় কথা, আমার অপোনেন্ট প্লাস্টিকের কথা বলছে। তো প্লাস্টিক যদি ইউজ না করে তাহলে কী ইউজ করবে? বলে ও বাবা প্লাস্টিক ইউজ করবে না, পেপার ব্যাগ ইউজ করবে। কিন্তু পেপার ব্যাগ ইউজ করার জন্য গাছ কাটতে হয়, আর গাছ কাটলেও সেটা বৈশ্বিক উষ্ণায়নে সেটা কন্ট্রিবিউট করে। তো সেখানেও গাছই কাটা হচ্ছে। তো সরকার গাছ কাটছে, সরকার গাছ বাঁচাচ্ছে না। তো সরকারের নীতি দিয়ে কিভাবে রোধ করব আমি সেটা বুঝতে পারছি না। আর তারপরের কথা হলো যে এই যে একজন আমার বিপক্ষ দল একজন পয়েন্ট বললো যে সরকার গাছ কাটার জরিমানা লাগিয়েছে। সরকার গাছ কাটার জরিমানা লাগাচ্ছে কিন্তু নিজের উপর জরিমানা লাগাচ্ছে না। সেই কারণেই হয়তো আমাদের দেশে গাছ কাটার সংখ্যা দিন দিন গাছের সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে। আর দ্বিতীয় কথা, এই যে আরেকজন আমার বিপক্ষ দল বললেন যে কলকারখানার কথা বললো, যে কলকারখানা সরকারই নাকি বন্ধ করতে পারে। কলকারখানা যদি সরকার যদি বন্ধ করে দেয় তাহলে মানুষের জীবিকা কোথায় যাবে, তাহলে দেশের উন্নতি কোথায় যাবে? দেশে এমনিতেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির এই অবস্থা, তার উপরে যদি কলকারখানা বন্ধ করে দেয় তো সবই তাহলে শেষ হয়ে যাবে। তো আমি আমার বিপক্ষ দলকে এটাই বলতে চাই যে তারা কিভাবে আগে বিদেশে চলে যাচ্ছে নিজের দেশকে না দেখে। নিজের দেশের যখন এই অবস্থা, নিজের দেশে যখন গরম বেড়েই যাচ্ছে, তারা 2 মিনিট সন্ধ্যেবেলা তো বাইরে থাকলে তাদের ঘামে অবস্থা খারাপ। আর তারা বলে যে সরকারের উপর দায়ী, তারা নিজে কিছু করবে না, তারা সরকারের উপর খালি দোষ লাগিয়ে যাবে। নিজের দায়িত্ব পালন না করে সরকারের উপরেই দোষ লাগিয়ে যাচ্ছে। আগে নিজের দায়িত্বটা পালন করো, তারপর সরকারকে দেখবে, ঠিক আছে তো? তারপরে সবচেয়ে বড় কথা যে টোকিও অলিম্পিক্স ম্যানেজমেন্ট এটাও বলেছে যে এই গ্লোবাল ওয়ার্মিংটা হলো একটা মোরাল ফেলিওর। এটি কোনো সরকারের দেয় না। সরকার নিজে যখন বলছে যে আমরা পারবো না, এটা অবশ্যম্ভাবী, তখন এরা বলতে চাইছে যে সরকার বলছে যে সরকারই নাকি পাল্টাতে পারবে। তাহলে সরকার তো নিজেই বলছে আমি পারবো না, আর এরা জোর করে সরকারের উপর চালাচ্ছে হ্যাঁ তোমরা পারবে, কিন্তু নিজেরা তো করবে না। আসলে নিজেরা কোনো উদ্যোগ নেবে না বলে সরকারের উপর দোষ লাগাচ্ছে। ও আমি কেন করব, সরকারের উপর দোষ লাগাই, সরকার করছে না, ও তাহলে আমি কেন করব, সরকারই তো করবে। আর সরকারও যদি কোনো পলিসি আসে, এনভায়রনমেন্টাল পলিসি, সেটা কি কোনো এআই নিচ্ছে না, সেটাও মানুষই নিচ্ছে, সেটাও একজন ব্যক্তি নিচ্ছে, সেখান থেকে সেটা কনফার্ম হচ্ছে এবং বাকিরা সব মিটিং করে সেটাকে অ্যাপ্রুভ করছে। আর আরেকটা কথা বলার আছে, আজকে এই রিসেন্টলি অমরনাথের যে শিবলিঙ্গ, সে অমরনাথের শিবলিঙ্গ গলে গেছে সবচেয়ে তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি দেখাই যায় না গলে গেছে। তখন ওখানকার মুখ্যমন্ত্রী কোট আনকোটে বলছি, নট ইন আওয়ার হ্যান্ডস, আমাদের হাতে নেই। তো সরকার যখন নিজে বলছে আমাদের হাতে নেই, এরা সরকারের হাতে ধরাতে চাইছে নিজের দায়িত্ব পালন করবে না বলে। বাহ, খুব ভালো।